ओम शांति। आज बाबा की 8 तारीख की मुरली। बाबा कहते, मीठे बच्चे, तुम यह राजयोग की पढ़ाई पढ़ते हो। तुम यह राजयोग की पढ़ाई पढ़ते हो राजाई के लिए। राजाई के लिए यह है तुम्हारी नई पढ़ाई। यह है तुम्हारी नई पढ़ाई। प्रश्न, इस पढ़ाई में कई बच्चे चलते चलते फेल क्यों हो जाते हैं? इस पढ़ाई में कई बच्चे चलते चलते फेल क्यों हो जाते हैं? बाबा बोलছেন রাজযোগের পড়া রাজা মহারাজা বানানোর জন্য, কিন্তু এই পড়াতে অনেক आत्मागुलो फेल हो जाए केन? उत्तर, क्योंकि इस पढ़ाई में माया के साथ बॉक्सिंग है। क्योंकि इस पढ़ाई में माया के साथ बॉक्सिंग है। माया की बॉक्सिंग में बुद्धि को माया की बॉक्सिंग में बुद्धि को बहुत कड़ी चोट लग जाती है। माया की बॉक्सिंग में बुद्धि को बहुत कड़ी चोट लग जाती है। चोट लगने का कारण बाप से सच्चे नहीं हैं। बाप से सच्चे नहीं हैं। सच्चे बच्चे सदा सेफ रहते हैं। सच्चे बच्चे सदा सेफ रहते हैं। बाबा बोलছেন এত উঁচু পড়াই, রাজা মহারাজা দেব দেবতা পদ পাবার পড়াই, তাও মানুষ ছেড়ে দেয়, পড়তে পারে না, ফেল হয়ে যায়। কারণ হচ্ছে ফেমাস যুদ্ধগুলো, রামায়ণের যুদ্ধ, মহাভারতের যুদ্ধ, মহালয়ার যুদ্ধ, তাই না, মা কালীর যুদ্ধ, সব রকম যুদ্ধ তো এবার এই যুদ্ধতে সবাই পেরে ওঠে না। তো বাবা বলছেন চোট লেগে যায়, এই যুদ্ধে সবাই বিজয়ী হয় না, চোট লেগে যায়। আর চোট কাদের লাগে? যারা বাবার হাত ধরে থাকে না, মাঝে মাঝে বাবার হাত ধরে, মাঝে মাঝে মায়া মাসির হাত ধরে, তাই না? তো যে বাবার সঙ্গে সত্য পথে চলতে থাকবে, বাবার হাত ধরে চলতে থাকবে, সে কখনো, যে সবসময় শ্রীমত ফলো করবে, সে কখনো হার খাবে না। কিন্তু যে মনমত বা পরমতের প্রভাবে আসবে, মায়ার মতের প্রভাবে আসবে, সে ফেল হয়ে যাবে, চোট খেয়ে যাবে, তাই না? তো আমরা বাবার শ্রীমতের হাত ধরে, বাবার হাত ধরে চলি তো, বাবার প্রতি বফাদার থাকি তো। ओम शांति। यह तो सब बच्चों को निश्चय होगा कि हम आत्माओं को परमात्मा बाप पढ़ाते हैं। विश्वास तो आछे ना जे शिव बाबा एसे पढ़ाच्छेन। 5000 बरस बाद एक ही बार बेहद का बाप आकर बेहद के बच्चों को पढ़ाते हैं, তাই না? কত স্কুল কলেজ দেখেছেন, ইউনিভার্সিটি দেখেছেন, কিন্তু এর মতন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় দেখেছেন কোথায়? এত এত বাচ্চা পড়ে, ছোট থেকে বড় পড়ে, ছোট থেকে বুড়ো পড়ে, তাই না? যে কোনো জাতি, যে কোনো ধর্মের, যে কোনো ভাষার, যে কোনো দেশের, তাই না? সারা পৃথিবীর 170টা দেশের কত সংখ্যাতে বাবার স্কুলে বাচ্চা, তাই না? আগে মনে প্রশ্ন আসতো যে ভগবান এক অর্জুনকেই গীতাটা দিল আর কাউকে গীতা শোনালো না, তো পক্ষপাত হয়ে গেল যে একজনকেই ভালোবাসবে ভগবান আর কাউকে ভালোবাসবে না, তাই না? তো দেখো, ভগবান এসে অর্জুন হবার জন্যে সবাইকে নিমন্ত্রণ দিল আর দিয়েই চলেছে, আর বাচ্চাগুলোকে বলেই যাচ্ছে তুমি খোঁজো অর্জুনগুলোকে, তাই না? तो बाबा बोलছেন कोई नया आदमी
यह बातें सुने तो समझ न सके। रूहानी बाप रूहानी बच्चे क्या होते हैं यह भी समझ नहीं सकेंगे। तो आत्मादेर बाबार आत्मा बाच्चादेर प्रति पढ़ा, शिव बाबार शालिग्राम बाच्चादेर प्रति पढ़ाशोना এটা কোনো নতুন মানুষ বুঝবে না। तुम बच्चे जानते हो हम सभी ब्रदर्स हैं, वो हमारा बाप भी है, टीचर भी है, सुप्रीम गुरु भी है। तुम बच्चों को यह जरूर ऑटोमेटिकली याद रहेगा। यहाँ बैठे समझते होंगे सभी आत्माओं का एक ही रूहानी बाप है। सभी आत्माएं उसको याद करती हैं, कोई भी धर्म का हो, তাই না? যে কোনো ধর্মে ঈশ্বরকে মনে তো করে। একমাত্র সনাতন ধর্মে অনেক দেবী দেবতা, অন্য ধর্মে তো ডাইরেক্ট আলোকে ইয়াদ করে, তাই না? সব খ্রিশ্চান ধর্মে বলে না গড ইজ লাইট, তাই না? বিদেশে ইহুদিরা বলে না জেহোবা লাইট, সেও লাইট। যে যেরকম মুসলিমরা তো বলেই আল্লাহ নূরে ইলাহি, আল্লাহ হচ্ছে নূর লাইট, তাই না? তো সবাই আলোকে ডাইরেক্টে ডাকে। আর সনাতন ধর্মে इनडायरेक्ट सब देवी देवतार माध्यमे। सभी मनुष्य मात्र याद जरूर करते हैं, बाप ने समझाया है। आत्मा तो सब में है ना। अब बाप कहते हैं देह के सब धर्म छोड़ अपने को आत्मा समझो। এখন সব আত্মার বাবা শিব বাবা এসে বুঝিয়ে দিচ্ছেন বাচ্চে এবার কি মনে করো আত্মা, আর আত্মার ধর্মে থাকো, সুখ শান্তি আনন্দ প্রেম স্বরূপ হয়ে থাকো। আর দেহের পরধর্ম কাম ক্রোধ লোভ মোহ অহংকার এগুলোকে বাদ দিয়ে আমার স্মরণে এসো। अभी तुम आत्मा यहाँ पाठ बजा रही हो, कैसा पाठ बजाती हो वो भी समझाया गया है। बच्चे भी नंबरवार पुरुषार्थ अनुसार समझते हैं। तुम राजयोगी हो ना। तो এখন কোন রোল প্লে করছি আমরা? রাজযোগী হবার রোল প্লে করছি, তাই না? এখন ब्राह्मणेर रोल प्ले करছি। पढ़ने वाले सब योगी होते हैं, पढ़ाने वाले टीचर के साथ योग जरूर रखना पड़ता है। तो बाबा कहते पढ़ाने वाले टीचर के साथ योग जरूर रखना पड़ता है। एम ऑब्जेक्ट का भी मालूम रहता है। इस पढ़ाई से हम फलाना बनेंगे। तो एम ऑब्जेक्ट मने आछे तो, लक्ष्य मने आछे तो जे केन पढ़ाशोना करছি। यह पढ़ाई तो एक ही है। इनको कहा जाता है राजाओं का राजा बनने की पढ़ाई। राजयोग है ना, राजाई प्राप्त करने के लिए बाप से योग, और कोई मनुष्य यह राजयोग कभी सिखला न सके। तुमको कोई मनुष्य नहीं सिखलाते हैं, परमात्मा तुम आत्माओं को सिखलाते हैं। तुम फिर औरों को सिखलाते हो। तुम भी अपने को आत्मा समझो। हम आत्माओं को बाप सिखलाते हैं। यह याद न रहने से जौहर नहीं भरता, इसीलिए बहुतों की बुद्धि में नहीं बैठता। बाबा बोलছেন মনে থাকে যেন আমরা কার স্টুডেন্ট? শিব বাবার স্টুডেন্ট, যার মাথায় জল ঢালতো লোকেরা এত, তাই না? তো বাবা বলছেন যেই ভুলে যাই যে শিব বাবা কেন আমাদেরকে পড়াচ্ছে, সে সত্য ত্রেতা দাপর কলির, তাই না, সব রাজা মহারাজাগুলোকে পড়াচ্ছে, দেব দেবীদেরও রাজা মহারাজাদেরকেও বাবা পড়াচ্ছে, তাই না? तो बाप हमेशा कहते हैं योग युक्त हो, याद की यात्रा में रहकर समझाओ, তাই না? আজকে একটা খুব সুন্দর ভিডিও কেউ পাঠিয়েছিল, হ্যাঁ সবাইকে পাঠিয়েছি দেখবে, মানে কৃষ্ণ আর অর্জুনের কথা, যে কেমনভাবে মানে গীতার মধ্যে বলা আছে যে কে যোগী হতে পারবে, দেখবেন সবাই খুব সুন্দরভাবে বলেছে। हम भाई भाई को सिखलाते हैं, तुम भी आत्मा हो, वो सबका बाप टीचर गुरु है। आत्मा को देखना है। কি দেখতে হবে? আত্মা জ্যোতিকে দেখতে হবে। দেখা যায় তো না এখনো দেহই দেখতে পাই? কি দেখতে পাই? আত্মাগুলো রোল প্লে করছে দেখতে পাই তো। আত্মা রোল প্লে করছে দেখতে পারলে সাক্ষী হয়ে থাকতে পারবো। আর যদি দেহধারীদেরকে দেখি তাহলে আপ ডাউন হবে, প্রেশার হাই হবে, তাই না, রিয়াকশন হবে খুব শীঘ্রই। তাই জন্যে বাবা বলে আত্মা দেখো আর আত্মার রোলগুলোকে সাক্ষী হয়ে দেখো।
आत्मा को देखना है, भल गायन है, सेकंड में जीवन मुक्ति, परंतु इसमें मेहनत बहुत है। आत्म अभिमानी न बनने से तुम्हारे वचनों में ताकत नहीं रहती, क्योंकि जिस प्रकार बाप समझाते हैं उस रीति कोई समझाते नहीं है। शिव बाबा যখন মাউন্ট আবুতে আসে তো বাবা সবাইকে আত্মাটা দেখে আত্মাকে পড়ায়। তো বাবা বলছেন যদি তুমি কাউকে প্রদর্শনী বোঝালে, লিফলেট দিলে, কোনো সেবা করতে গেলে, জ্ঞানের সেবা করতে গেলে, যদি তুমি আত্মিক স্থিতিতে নেই, বাবার ইয়াদে নেই, আর সামনে বালাকে আত্মা দেখছো না, আত্মা ভাই প্রতি শিব বাবার মেসেজ দিচ্ছ না, তাহলে সে সেবা সাকসেস হবে না, তাই না? এটা হলো বিধি, যে আমি লিফলেট দিচ্ছি না, বাবা আমাকে দিয়ে সে বাচ্চার অবধি আমাকে পৌঁছাচ্ছে, তাই না? कोई कोई तो बहुत अच्छा समझाते हैं, कौन कांटा है और कौन फूल है मालूम तो सब पड़ता है। स्कूल में बच्चे 5-6 दर्जा पढ़कर फिर ट्रांसफ़र होते हैं। अच्छे अच्छे बच्चे जब ट्रांसफ़र होते हैं तो दूसरे क्लास के टीचर को भी झट मालूम पड़ता है, यह बच्चे तीखे पुरुषार्थी हैं, इन्होंने अच्छा पढ़ा हुआ है, तब ऊंच नंबर में आए हैं। टीचर तो ज़रूर समझते होंगे ना, वो है लौकिक पढ़ाई, यहाँ तो वो बात नहीं, यह है पारलौकिक पढ़ाई, यहाँ तो ऐसे नहीं कहेंगे, তাই না? এখানে তো মাঝপথে রেজাল্ট বেরোয় না, কোন বাচ্চা কেমন পড়াশোনা করছে সেটা তো আউট হয় না, তাই না? ওই জন্যে বাবা বলছেন কেউ বুঝতে পারে না যে কে ভালো স্টুডেন্ট, ভালো পড়াশোনা করছে আর কে করছে না, একমাত্র বাবা বোঝে, তাই না? বাবা একেবারে রেজাল্ট আউট করবে আর একেবারেই বলবে, কেননা এই বাচ্চাগুলো তো বড় বাচ্চা আছে না, বুঝদার আছে, যদি ফিলিংস চলে আসে। यह पहले बहुत अच्छा पढ़ कर आए हैं, तब अच्छा पढ़ते हैं नहीं, उस इम्तहान में तो ट्रांसफ़र होते हैं, तो टीचर समझेंगे इसने पढ़ाई में मेहनत की है, तब आगे नंबर लिया है। यहाँ तो है ही नई पढ़ाई, जो पहले से कोई पढ़े हुए नहीं है, नई पढ़ाई है, नया पढ़ाने वाला है, सब नए हैं, তাই না? আজ পর্যন্ত এইরকম পড়া কেউ পড়লো না যে সামনে যা দেখো না দেখো, মন থেকে আত্মা দেখো, তাই না? নিজের ভিতরটা দেখো, এরকম পড়া কোনো দিন কেউ পড়ায়নি। उसमें जो अच्छी रीति पढ़ते हैं तो कहेंगे यह अच्छे पुरुषार्थी हैं, यह है नई दुनिया के लिए नई नॉलेज, और कोई पढ़ाने वाला तो है नहीं। जितना जितना जो अटेंशन देते हैं उतना ऊंच नंबर में जाते हैं। कोई तो बहुत मीठे आज्ञाकारी होते हैं, देखने से पता पड़ता है यह पढ़ाने वाला बहुत अच्छा है, इनमें कोई अवगुण नहीं है, তাই না? তো বাবার বাচ্চাদের মধ্যে মিষ্টি কে লাগবে? যে আজ্ঞাকারী হবে, তাই না? বাবার পড়াগুলো যে ধারণ করবে। चलन से बात करने से मालूम पड़ जाता है, बाबा पूछते भी सबसे हैं यह कैसा पढ़ाते हैं, इनमें कोई खामी तो नहीं है। ऐसे बहुत कहते हैं कि हमारे पूछे बिगर समाचार कभी नहीं देना, कोई अच्छा पढ़ाते हैं, कोई सुरूर बुद्धि नहीं होते हैं, माया का वार बहुत होता है, यह बाप जानते हैं, माया इन्हों को धोखा बहुत देती है, তাই না? কেউ কেউ স্টুডেন্ট থাকে নিজের সমাচার দেয় না, তাই না? তো বাবাও বোঝে যে এই বাচ্চা ঠিক না, তাই না? এ মায়ার প্রভাবে আছে, তাই না? ওই জন্যে বাবাকে সব সময়ে সমাচার দিতে হয়। यह बाप जानते हैं माया इन्हों को धोखा बहुत देती है, भल 10 वर्ष भी पढ़ाया परंतु माया ऐसी ज़बरदस्त है, देह अहंकार आया और यह फंसा, তাই না? যারা পড়ানেওয়ালা সেবা করে, মানে কোথায় মুরলি ক্লাস করায়, বাবা বলছেন তাদের উপরে পেপার, কোন পেপার বেশি ভারী হয়? দেখেছেন না? কোর্সের বইয়ের লাস্ট পাতায় একটা চিত্র আছে কোন কোন পেপার পার করতে হবে, তাই না? তো কাম, ক্রোধ, লোভ, মোহ, লাস্টে হলো অহংকার, তাই না? আমি ভগবানের সিটে বসে পড়াচ্ছি, অহংকার চলে আসে, তাই না? এবার
ভুলে যায় যে বাবা আমাকে দিয়ে এদেরকে পড়াচ্ছে, ভাবে আমি পড়াচ্ছি, তাই না? তো অহংকার চলে আসে। তো এই সিটে বসা অত সস্তা না। এই সিটে বসলে আরেকটা যাচাই জোরদার হবে যে নিজে ধারণ করে কিনা আর অহংকার আসে কিনা, তাই না? আর অহংকারের পেপারে চিত্র দেখানো হয়েছে, পুরো টপে চড়ে গেল আর পাহাড় থেকে রক্তাক্ত অবস্থায় নিচে পড়ল, তাই না? এই জন্যে বাবা বলছেন সেখানে সবচেয়ে উঁচু পরীক্ষা। तो परंतु माया ऐसी जबरदस्त है, देह अहंकार आया और यह फंसा। बाप समझाते हैं जो भी पहलवान हैं उन पर माया की चोट लगती है। माया भी बलवान से बलवान होकर लड़ती है, তাই না? তো রাজার সঙ্গে রাজা যুদ্ধ করবে, সেনাপতির সঙ্গে সেনাপতি যুদ্ধ করবে, এটাই যুদ্ধের নিয়ম। তো সেই রকম বাবা বলছেন যত তুমি মহারথী হবে, যত তুমি উঁচু পদে যাবে, অত মায়াও তোমার সঙ্গে অত কড়াভাবে লড়াই করবে। तो माया भी बलवान से बलवान होकर लड़ती है। तुम समझते होंगे बाबा ने जिसमें प्रवेश किया है यह नंबर 1 है। फिर नंबरवार तो बहुत है ना, बाबा मिसाल करके एक दो का देते हैं, होते तो नंबरवार बहुत हैं। जैसे दिल्ली में गीता बच्ची बहुत होशियार है बच्ची बड़ी मीठी। बाबा हमेशा कहते हैं गीता तो सच्ची गीता है। मनुष्य वो गीता पढ़ते हैं परंतु यह नहीं समझते कि भगवान ने कैसे राजयोग सिखाकर राजाओं का राजा बनाया था। तो गीता হচ্ছে রাজা বানানোর পড়া। তো মানুষ কত গীতা পড়ে কিন্তু বোঝে না যে এটা রাজাদের জন্য পড়ার বই, তাই না? তো বাবা এখন বুঝিয়ে দিচ্ছে, কেননা গীতাতে স্পষ্ট লেখা আছে, হে অর্জুন मैं तुमको राजाओं का राजा बनाता हूँ, তাই না? কিন্তু কিসের জন্য গীতা পড়ে মানুষ বুঝেও না। बरोबर सतयुग था तो एक ही धर्म था, कल की बात है। बाप कहते हैं कल तुमको इतना साहूकार बना कर गया, तुम पद्मा पद्म भाग्यशाली थे, अब तुम क्या बन गए हो। तो गीता पढ़े सब अर्जुनগুলো কি হলো? সত্যযুগে পদ্মা পদম ভাগ্যশালী হল। এমন কিছু বাকি ছিল না যেটা প্রাপ্তি ছিল না ওদের কাছে, তাই না? तुम फील करते हो ना उन गीता सुनाने वालों से कोई की फीलिंग आती है क्या? जरा भी नहीं समझते। ऊंचे ते ऊंच श्रीमद् भगवत गीता गाई जाती है, वो तो गीता किताब बैठ पढ़ते बस सुनाते हैं, बाप तो किताब नहीं पढ़ते, তাই না? বাবার যেখানে ক্লাস হয় সেখানে বলে না গীতা পাঠশালা, মানে গীতা পড়ানো হয়। फर्क तो है ना, उनकी याद की यात्रा तो है नहीं। বাবা বলছেন ওরাও গীতা পড়ে লৌকিক ভক্তি মার্গে, কিন্তু ওরা রাজা হয় না। কেন? গীতা পড়ে গীতার মধ্যে রাজযোগের কথা বলা আছে, ভগবানের ইয়াদে অর্জুনকে কর্তব্য করতে বলা আছে, কিন্তু যেহেতু মানুষ বোঝে না, বাবার ইয়াদে থাকে না, তো ভগবানের ইয়াদে থাকে না, তো গীতা পড়া না পড়া সমান হয়ে যায়। তো গীতা পড়বে মানে ভগবানের ইয়াদ থাকা চাই, তবে গীতা ধারণ হবে। फर्क तो है ना, उनकी याद की यात्रा तो है नहीं, वो तो नीचे गिरते रहते हैं सर्वव्यापी के ज्ञान से, सब देखो कैसे बन गए। तुम जानते हो कल्प कल्प ऐसे होगा। बाप कहते हैं तुमको सिखलाकर विषय सागर से पार कर देते हैं। कितना फर्क है, शास्त्र पढ़ना तो भक्ति मार्ग हुआ ना। बाप कहते हैं यह पढ़ने से मेरे से कोई नहीं मिलते, वो समझते हैं कोई भी तरफ जाओ पहुंचना तो सबको एक ही जगह है। লোকেরা বলে না যেই পথ ধরে যাও পৌঁছাবে তো ভগবানের কাছে। কেউ শাস্ত্র দিয়ে যায়, কেউ ভক্তি দিয়ে যায়, কেউ অন্য কোনো সাধনা করে। বাবা বলছেন সেটা নয়। তুমি ধরবে সাউথের রাস্তা আর বলবে আমি বোম্বে পৌঁছাবো, তো পৌঁছাবে? তা তো হবে না। বাবা বলছেন সঠিক রাস্তা ধরতে হবে।
कभी कहते हैं भगवान किसी न किसी रूप में आकर पढ़ाएंगे। जब बाप को आकर पढ़ाना है तो फिर तुम क्या पढ़ाते हो? बाप समझाते हैं, गीता में आटे में नमक मिसल कोई राइट अक्षर है जिसमें तुम पकड़ सकते हो, তাই না? সব ধর্মেই দেওয়া আছে যে লাস্টের সময়ে যখন মানুষ সৃষ্টি অতি অধর্মের পথে যাবে তখন তাদের বিচার করতে আর তাদেরকে সঠিক পথ দেখাতে ভগবানকে আসতে হবে। সব ধর্মে আছে। তো লাস্টের সময়ে এই দৃশ্যেরও আমরা সাক্ষী হব যে দুনিয়া অতি অধর্মের পথে যাবে আর সবাই খুঁজতে শুরু করবে যে সে কে আছে, ভগবান কোথায় এসেছে, আর সে কোথায় অধর্মের বিনাশ আর সত্য ধর্মের স্থাপনার কাজ করছে, তাই না? সেটাও আমরা সাক্ষী হয়ে देखबो ही जन्मे। सतयुग में तो कोई भी शास्त्र आदि होते नहीं, यह है ही भक्ति मार्ग के शास्त्र। किंतु ব্যাপারটা হচ্ছে যে দিন ওরা বুঝবে যে এটা সেই জায়গা ভগবান এসে এইভাবে কাজ করছে, তো সেদিন ওরা এখন তো যেইটুকু আপনাকে ফলো করে করে তখন একদম লেন্স লাগিয়ে দেখবে যে কোথায় খুঁত নেই তো, তাই না? এখন তো টুকটাক দেখে, তখন তো পুরো ভালো করে যাচাই করবে, হ্যাঁ ভগবানের কাছে এতদিন ধরে পড়ছিল, হ্যাঁ কি আছে, কতটা তৈরি হয়েছে, কি হয়েছে দেবী দেবতা দেখতে হবে তো, তাই না? তখন পাস করে যাব তো। এই জন্যে বাবা সে দিনটা পিছাচ্ছে যে দাঁড়াও, আমার বাচ্চাগুলো এখনো তৈরি নেই, বেচারাগুলো পরেশান হয়ে যাবে, তাই না? এখনো তৈরি হলাম না, পরীক্ষার ডেট চলে আসলো, তাই না? কিন্তু সে ডেট আর বেশি দিন নেই। দেখবে মুরলিগুলোতে বাবা ডেট জিজ্ঞেস করে না, যে তোমার ডেট বলো, তুমি কবে রেডি হবে। तो यह है ही भक्ति मार्ग के शास्त्र, ऐसे नहीं कहेंगे कि यह अनादि है, शुरू से चले आते हैं, नहीं अनादि का अर्थ नहीं समझते। बाप समझाते हैं यह तो ड्रामा अनादि बरोबर है, तुमको बाप राजयोग सिखलाते हैं। बाप कहते हैं अभी तुमको सिखलाता हूँ फिर गुम हो जाता हूँ। শিব বাবা বলছেন আমার কাজ এইটুকু, সঙ্গম যুগ অবধি আমি শেখাবো, তারপরে আমি সমাধিতে চলে যাব, তাই না? ওই জন্যে দেখানো হয় শিব সমাধিতে বসে থাকে, এবার ভক্তি মার্গে এবার পার্বতী গিয়ে স্তুতি করে করে শিবকে আবার চোখ খোলায়, তাই না? तुम कहेंगे हमारा राज्य अनादि था, राज्य वही है, श्री पावन से बदल पतित होने से नाम बदल जाता है, देवता के बदले हिंदू कहलाते है तो आदि सनातन देवी देवता धर्म के ना, जैसे दूसरे सतो प्रधान से सतो रजो तमो में आते हैं, तुम भी ऐसे उतरते हो, रजो में आते हो तो अपवित्रता के कारण देवता के बदले हिंदू कहलाते हो, তাই না? যখন দেবতা থেকে কোয়ালিটি থেকে নেমে যায় তখন আর দেবতা নাম থাকে না। যখন সনাতন থেকেও নেমে যায়, নাম কি ছিল ধর্মের? আদি সনাতন দেবী দেবতা ধর্ম। তো প্রথমে দেবী দেবতা নাম কেটে গেল দাপরের শুরুয়াতে, কেননা আর দেবী দেবতা গুণ তো নেই। তারপরে কলিযুগের শুরুয়াতে সনাতন নামও কেটে গেল, কেননা সনাতন মানে সৎ আচার বিচার ব্যবহার। যেরকম বললাম না আজকে থেকে 1100 বছর আগে পৃথ্বীরাজ চৌহানের রাজ্যকালে, তাই না? ওই সময়ে কোথায় চুরি ছিল না, কারোর বেড়া দেওয়া হতো না, মানুষ কত মিলে জুলে থাকতো, তাই না? একে অপরকে জয়েন্ট ফ্যামিলি থাকতো, সবাই একে অপরকে কত ভালোভাবে আপ্যায়ন দিত, তাই না? সব কি সুন্দরভাবে থাকতো। তো বাবা বলছেন তো সত রজো যখন তমোতে আসি তখন হিন্দু নাম হয়ে যায়। तो बाबा बोलছেন रजो में आते हो तो अपवित्रता के कारण देवता के बदले हिंदू कहलाते हो, नहीं तो हिंदू हिंदुस्तान का नाम है, तुम असल में तो देवी देवता थे ना, देवताएं सदैव पावन होते हैं। तो সত্যযুগে একটাই টাইটেল ছিল, এখন তো কত টাইটেল থাকে না। তো টাইটেলগুলো কোন আধারে হলো? কেউ সোনার ছিল, কেউ লোহার কাজ করতো,
তাই না? কেউ কাঠের কাজ করতো, কেউ পুজো পাঠের কাজ করতো, সেই হিসাবে টাইটেল তৈরি হলো। তো বাবা বলছেন দেবী দেবতাদের কি টাইটেল হবে? একমাত্র টাইটেল অমুক দেব বা অমুক দেবী, আর কোনো দ্বিতীয় নাম থাকবে না, তাই না? কলিযুগেও দেখবেন অনেকের 2-3 জেনারেশন আগে, তাই না, দেবী নাম থাকতো, উমা দেবী, রমা দেবী। তো বাবা বলছেন देवताएं सदैव पावन होते हैं, अभी तो मनुष्य पतित बन गए हैं तो नाम भी हिंदू रख दिया, पूछो हिंदू धर्म कब किसने रचा तो बता नहीं सकेंगे, তাই না? কোনো শাস্ত্রে হিন্দু ধর্মের কথা লেখা নেই, কোনো শাস্ত্রে না। তো বাবা বলছেন হিন্দু ধর্মকে স্থাপনা করলো তাহলে? তোমার ধর্মপিতা কে? যেরকম যীশু খ্রিস্ট থেকে খ্রিস্টান ধর্ম, তাই না, মোহাম্মদ থেকে মুসলিম ধর্ম, ইসলাম থেকে ইহুদি ধর্ম, তো সব হলো, কিন্তু হিন্দু ধর্মকে স্থাপনা করল। হিন্দু ধর্ম স্থাপনা কর্তার তো কোনো কথাই নেই। तो बाबा बोलছেন पूछो हिंदू धर्म कब किसने रचा तो बता नहीं सकेंगे, आदि सनातन देवी देवता धर्म था, सब बोले सनातन धर्म ছিল। তো সনাতন ধর্ম তো শব্দটার নামটাই আলাদা, আর হিন্দু নামটাই আলাদা, তাহলে কখন সনাতন ধর্ম হিন্দু ধর্ম মিশে গেল? কেউ তো জানেই না। बाबा बोलছেন जिसको पैराडाइज आदि बहुत अच्छे अच्छे नाम देते हैं, जो पास्ट हुआ वो फिर रिपीट होना है, इस समय तुम शुरू से लेकर अंत तक सब जानते हो, जानते जाएंगे तो जीते रहेंगे, कई तो मर भी जाते हैं, बाप का बनते हैं तो माया की युद्ध चलती है। দেখানো হয়েছে না অর্জুনকে ভগবান মাঝখানে নিয়ে গিয়ে গীতা শোনালো, 18 দিন গীতা শোনালো, তারপরে শঙ্খ বাজালো, এবার যুদ্ধ শুরু, তাই না? কার সঙ্গে? দুর্যোধন দুঃশাসন 101 অবগুণের সঙ্গে যুদ্ধ। এবার সেটাকে উল্টো পাল্টা করে দেখালো। তো বাবা বলছেন আসলে গীতা শোনানো হলো, ভগবান গীতা শোনালো, তারপরে যুদ্ধের শঙ্খনাদ করলো, এবার তোমার অবগুণগুলোর সঙ্গে যুদ্ধ শুরু হলো। बाप का बनते हैं तो माया की युद्ध चलती है, युद्ध होने से ट्रेटर बन पड़ते हैं, रावण के थे राम के बने, फिर रावण राम के बच्चों पर जीत पहन अपनी तरफ ले जाता। तो যুদ্ধ কার সঙ্গে শুরু হলো? মায়ার সঙ্গে। না ভগবান চোখে দেখা যায়, না মায়া শয়তান চোখে দেখা যায়, কিন্তু ভগবানের শক্তি আর শয়তানের শক্তি দুটোই অনুভব করা যায়, একটা পজিটিভ পাওয়ার, একটা নেগেটিভ পাওয়ার, তো দুটোই টানাটানি করে। এখন তো চারিদিকে নেগেটিভ শক্তির বেশি প্রভাব, অবগুণের বেশি প্রভাব, বিকার বিকৃতির বেশি প্রভাব, তো সে ফোর্স টানে। আর এই দিকে, তাই না, অনেকেরা এসে বলে, হ্যাঁ, যখন শীতকাল আসে না, তো লোকেরা ওই শীতের কাপড় কিনতে বেরোয়, তো সব দিকে শুধু কালারিং সোয়েটার, সাদা আর খুঁজে পায় না, তাই না? মাউন্ট আবু যাবে না প্রথমবার, তো সাদা সোয়েটার চাই, তো সাদা খুঁজে বেরোয়, একটাও পায় না, তখন এসে বলে ও দিদি তাহলে কি আমরা দুনিয়া থেকে আলাদা হয়ে গেলাম? হ্যাঁ, দুনিয়া আলাদা চলছে আর আমাদের পছন্দের আর কিছু দুনিয়াতে নেই। হ্যাঁ, তো ঠিকই তাই। স্রোত কোন দিকে যাচ্ছে? ফ্যাশনের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, আর আমরা তো সিঁড়ি উপর দিকে উঠছি, তাই না? তো আমাদের পথই আলাদা, তাই না? তো বাবা বলছেন फिर रावण राम के बच्चों पर जीत पहन अपनी तरफ ले जाता है। গল্প আছে না যে কৃষ্ণের গরুগুলোকে অসুর কি করতো? হাঁকিয়ে নিয়ে চলে যেত, এবার কৃষ্ণ বাঁশি বাজাতো আর সব গরুগুলো ছুটে ছুটে এবার কৃষ্ণের কাছে চলে আসতো। তো বাবা তো মুরলি বাজায়, বাচ্চাগুলো খুব খুশি, তারপরে দুনিয়াতে এবার অসুর তো হাঁকাতে শুরু করে, তাই না? কিন্তু আবার মুরলির টাইম হলে বাচ্চাগুলো দৌড়ে দৌড়ে বাবার কাছে চলে আসে, যত অসুর মাথা খারাপ করেছে আবার বাবা মাথাটা ঠিক করে দেবে, তাই না? तो बाबा बोलছেন कोई बीमार हो पड़ते हैं, फिर न वहाँ के रहते न यहाँ के रहते, न खुशी है न रंज है,
बीच में पड़े रहते। तुम्हारे पास भी बहुत हैं जो बीच में हैं, बाप का भी पूरा नहीं बनते, रावण का भी पूरा नहीं बनते। बाबा বলছেন এবার এরকমও আছে, না ওরা বাবাকে ছাড়তে পারছে, না মায়ার দুনিয়াতে ফিরতে পারছে, না ভালো করে বাবার হয়ে চলতে পারছে, না ভালো করে মায়ার হয়ে চলতে পারছে। তাই না? জ্ঞানটাও বুঝে গেছে, এবার মায়ার পথেও চলতে পারছে না। তাই না? সব তো বোঝা হয়ে গেছে। এদিকে বাবার পথে চলার শক্তি হচ্ছে না, বাবার কাছে আসতে পারছে না, মায়ার প্রভাবে প্রভাবিত অধীন আত্মা হয়ে থেকে গেছে। তাই না? तो अभी तुम हो पुरुषोत्तम संगम युग पर उत्तम पुरुष बनने के लिए पुरुषार्थ कर रहे हो। यह बड़ी समझने की बातें हैं। बाबा पूछते हैं, हाथ तो बहुत बच्चे उठाते हैं परंतु समझा जाता है, बुद्धि नहीं है। भल बाबा कहते शुभ बोलो, कहते तो सब हैं हम नर से नारायण बनेंगे। कथा ही नर से नारायण बनने की है। अज्ञान काल में भी सत्यनारायण की कथा सुनते हैं ना, वहाँ तो कोई पूछ नहीं सकते, यह तो बाप ही पूछते हैं तुम क्या समझते हो। इतनी हिम्मत है तुम्हें पावन भी जरूर बनना है। তাই না? মর্যাদা পুরুষোত্তম বানাতে বাবা এসছে, নামই হলো মর্যাদা পুরুষোত্তম সঙ্গম যোগ। তাই না? তো বাবা বলছেন মর্যাদা পুরুষোত্তম টাইটেল কার? শ্রীকৃষ্ণের, শ্রী নারায়ণের, শ্রীরামের। তাই না? तो तादेर मतन बाबा आमादेर के बनाते चाइछे। कोई आते हैं तो पूछा जाता है इस जन्म में कोई पाप कर्म तो नहीं किए, जन्म जन्मांतर के पापी तो हो ही, इस जन्म के पाप बता दो तो हल्के हो जाएंगे। ताई ना? केउ जखन बाबार बाड़ीते आसे, प्रथम भाट्टी करते जाए माउंट आबूते, तखन बाबा बोले जे এই জন্মের পাপ যেইগুলো তোমাকে কুড়ে কুড়ে খায় ভিতরে, সেগুলো সব লিখে বাবার কাছে দিয়ে দাও, তো সেটা মেমোরি থেকে চলে যাবে, আর জ্বালাতন করবে না। তাই না? অন্য পাপগুলো তো আর সেইভাবে মনেও নেই, কিন্তু ভুগতে হবে, কিন্তু এই জন্মের পাপ কাটাতে তুমি পারবে। इस जन्म के पाप बता दो तो हल्के हो जाएंगे, नहीं तो दिल अंदर खाता रहेगा। सच बतलाने से हल्के होंगे। कई बच्चे सच नहीं बताते तो माया एकदम जोर से घूसा लगा देती है। তাই না? দেখবে কোনো কথা যদি লুকানো থাকে, সারাক্ষণ বুদ্ধিতে ঘুরবে, সারাক্ষণ বুদ্ধিতে ঘুরবে, যেখানে বলার বলে দাও আর বুদ্ধিতে ঘুরবে। তাই না? তো ওই জন্যে যদি কিছু ভুল করেছি বাবাকে লিখে জানিয়ে দাও, নিশ্চিন্ত। তাই না? আর বুদ্ধিতে ডিস্টার্ব করবে না। तुम्हारी बड़ी कौड़ी बक्सिंग है, उस बक्सिंग में तो शरीर को चोट लगती है, इसमें बुद्धि को बहुत चोट लगती है। यह बाबा भी जानते हैं। यह ब्रह्मा कहते हैं मैं बहुत जन्मों के अंत का हूँ, सबसे पावन था, अभी सबसे पतित हूँ, फिर पावन बनता हूँ। ऐसे तो नहीं कहता हूँ कि मैं महात्मा हूँ। তাই না? ব্রহ্মা বাবা বলছে আমি বলছি না যে আমি মহাত্মা, কিন্তু আমি নারায়ণ ছিলাম, আমি পবিত্র ছিলাম, এখন পতিত হয়ে গেছি, আমি আবার পবিত্র হব। তাই বাবা সব সময় বালকৃষ্ণের ফটো রাখতো, পাণ্ডব ভবনে দেখবে এন্ট্রি করতে বালকৃষ্ণের ছবি। তাই না? বাবা সব সময় নিজের সামনে বালকৃষ্ণের ফটো রাখতো, যে মে মিচনু কৃষ্ণ বনুঙ্গা। তাই না? সব সময় রেখে দেখতে থাকতো যে আমি এরকম হব। তাই না? সেখান থেকেই কৃষ্ণের ছবি এসেছে, বালকৃষ্ণ ছবি। बाप भी खातिरी देते हैं यह सबसे जास्ती पतित है। बाप कहते हैं मैं पराये देश पराये शरीर में आता हूँ, इनके बहुत जन्मों के अंत में मैं इनमें प्रवेश करता हूँ। जिसने पूरे 84 जन्म लिए, अब यह भी पावन बनने का पुरुषार्थ करते हैं। खबरदार भी बहुत रहना होता है। बाप तो जानते हैं ना, यह बाबा का बच्चा बहुत नज़दीक है, यह तो बाप से जुदा कभी हो नहीं सकता, ख्याल भी नहीं आ सकता कि छोड़ कर जाऊँ। তাই না? ব্রহ্মা বাবার কখনো সংকল্পও এলো না যে আমি বাবার হাত ছেড়ে যাই, সংকল্পও এলো না। কিন্তু ব্রহ্মা বাবারও পরীক্ষা হলো, এরকম না যে ব্রহ্মা বাবার পরীক্ষা হলো না। যখন সাক্ষাৎকার হলো,
ব্রহ্মা বাবার নেশা হলো, আমি নারায়ণ হব, শতযুগের রাজধানী তৈরি করার দায়িত্ব বাবা দিয়েছে। বাবা নিজের সব সম্পত্তি লাগিয়ে দিল, যত ভাই বোন আসলো তাদের পিছনে এক একটা দাস দাসী রেখেছিল বাবা, তাই না? এত সুন্দরভাবে তাদের পালনা দিচ্ছিল বাবা, যে এরা সব আমার দেবী দেবতা বাচ্চা, এরা সব আমার ঠাকুর বাচ্চা, তাই না? এইভাবে পালনা দিয়েছিল বাবা করাচিতে। কিন্তু যখন ভারত স্বাধীন হয়ে গেল, কারেন্সি বদলে গেল, তো বাবার টাকা পয়সা এবার কাজে লাগবে না। আগে তো আর ব্যাংক ব্যালেন্স হতো না, আগে তো আর ব্যাংকে গিয়ে টাকা রাখতো না যে টাকা বদল করে পেয়ে যাব, তাই না? আগে তো যা থাকতো ঘরে থাকতো। তো এবার কি করবে, সব পয়সাগুলো বেকার হয়ে গেল, তাই না? মাঝেও একটা হয়েছিল না কারেন্সি বদলের, সব একদম বোরা ভরে ভরে পয়সা সব, কেউ পুড়িয়ে দিচ্ছে, কেউ ফেলে দিচ্ছে, কেউ ইয়ে করছে, তাই না? তো সেই সময়েও তাই হয়েছিল, কোনো পয়সার কাজে লাগলো না, মানে পুরো জিরো। আর আই ইনকামের সোর্স নেই, কেননা সবাই তো বাবার উপরে ডিপেন্ডেন্ট ছিল, তাই না? এবার 1 বছর ধরে বাবা কি খাওয়াবে বাচ্চাদেরকে, 600 ভাই বোন ছিল, তাই না? তো পেপার এলো কি না যে ভগবান তোমার ভরসায় আমি 600 জনকে তৈরি করলাম, আর তুমি খাবার সোর্সই বন্ধ করে দিলে। এবার সংকল্প তো নেগেটিভ আসতেই পারতো, ব্যর্থ সংকল্প চলতেই পারতো, তাই না? কিন্তু ব্রহ্মা বাবা কি বলল, যেটা ওর ইচ্ছা, তাই না? আর হলো সেই সময় সব রিলেটিভরা, যেহেতু এরা ভারতে ফিরে আসলো, রিলেটিভরাও বাচ্চাগুলোকে বলল যে এখনই তোমার ভগবান খাওয়াতে পারছে না, শতযুগ কি খাক আনবে, তাই না? তো বাচ্চাগুলো জিজ্ঞেস করলো ব্রহ্মা বাবার কাছে, বাবা আত্মীয় স্বজনরা এই বলছে কি করব? তখন ব্রহ্মা বাবাও পরীক্ষা নিল, বলল এখন তো ডাকছে, এখন যদি না যাও পরে ডাকা বন্ধ করে দিলে তোমরা ফেঁসে যাবে, তাই না? তো ভালো করে ডিসিশন নাও যে তোমরা বাবার সঙ্গে থাকবে না লৌকিক দুনিয়াতে যাবে, তাই না? তো 600 থেকে 200 ভাই বোন বাবার হাত ছেড়ে চলে গেল, 400 ভাই বোন থাকলো। কিন্তু 1 বছর পেপার চললো, কিন্তু এই পেপারটা কল্যাণকারী হলো, কেননা সবাই ব্রহ্মা বাবার মধ্যে সাক্ষাৎকার পেত। এত মায়া হয়ে গেছিল যে ব্রহ্মা বাবাকে ছেড়ে কেউ বেরোতে চাইতো না, তাই না? এবার যখন বেগরি পাঠ হলো, সবার সংকল্প চললো বাবা চাকরি করি গিয়ে দুনিয়াতে, তাই না? চাকরি খুব সস্তায় পাওয়া যাচ্ছিল, বললেই চাকরি, তাই না? তো চাকরি করি, 2-4 জন পুরুষ মানুষ যারা ছিল তারা বললো আমরা কিছু আয় করে নিয়ে আসি। বাবাকে জিজ্ঞেস করা হলো, বাবা বলল না, ব্রাহ্মণ বাচ্চা চাকর হতে যাবে, ব্রাহ্মণ বাচ্চার কাজ হচ্ছে জ্ঞান শোনাবে, জ্ঞান শোনাবে, লোকেরা নিজের ভাগ্য জমা করার জন্যে যা দেবে সেটাতে যজ্ঞ চলবে, তাই না? যাতে তাদের ভাগ্য তৈরি হয়, না হলে কি করে ভাগ্য তৈরি হবে? যদি একজন এখানে অফিসার কেউ দিদি থাকতো, সে যদি একবেলাই 50,000 টাকা নিয়ে আসতো সেন্টারে, কার ভাগ্য জমা হবে, তাই না? সে তো সবই প্রোগ্রাম করে দেবে, সবই করে দেবে, তো ওর প্রজাগুলো সব গরিব প্রজা হবে, কেননা ওরা তো 1 পয়সাও করলো না। তাহলে শুধু রাজার কাছে পয়সা থাকবে আর কারো কাছে থাকবে না, তো সে রাজ্য ভালো, তাই না? ওই জন্যে বাবা বলল না, যজ্ঞতে যে থাকবে ওকে চাকরি ছাড়তে হবে, করতে হবে না, তাই না? এবার সেইভাবে কিন্তু হলো খুব ভালো। এবার সব দাদিরা বেরোলো, সব দিকে বেরোলো, এমনকি রিক্সা ভাড়াও ছিল না, বসে গেল রিক্সাতে, চলো আমাকে ভগবানের কাজে বেরিয়েছি, আমাকে অমুক জায়গা পৌঁছে দাও। আর রিক্সাগুলো তাদের তেজ দেখে ভাবতো ওরে বাবা কে জানে কোন দুনিয়া থেকে এসেছে, তাই না? বা চলো ভাই পয়সা দরকার নেই, পৌঁছে দিয়ে আসি, তাই না? এত ওদের মধ্যে বাবার সাক্ষাৎকারও হতো, তাই না? তো দেবী দর্শন করে দিলে আর সে রিক্সাওয়ালা তো প্রণাম করবে, ভাই চলো যেখানে যাবে, তাই না? তো এই রকম করে বাবা সব জায়গায় পৌঁছে দিয়ে, তাই না? এত যে সেন্টার খুললো, তাই না? নির্মল শান্তা দাদি যদি কলকাতা না আসতো তো আমরা কোত্থেকে বাবার জ্ঞান পেতাম, তাই না? নির্মল শান্তা দাদি এলো, প্রথম দুটো বাচ্চাই দাদি জোগাড় করতে পেরেছি কলকাতা থেকে, প্রথম পার্টি, প্রথম বছর, তাই না? তো বাবা বলছেন খ্যাল ভি নেহি আ সকতা কি ছোড় কর যাও, তাই না? এবার যদি সেই সময় ব্রহ্মা বাবা বা দাদিরা ছেড়ে চলে যেত, তাহলে আজকে মাউন্ট আবু এই জায়গায় যেত?
এত বাবার বাচ্চারা তৈরি হতো, তো পরীক্ষা হবার ছিল, যাদের ফেল হবার ছিল, যাদের পাস হবার ছিল, তাই না? তো শুধু ওরা না, বাবা বলেছে অন্তিম সময়ে আবার বেগরি পাঠ হবে, আর ওই সময়ে সাক্ষাৎকারেরও পাঠ হবে। বেগরি পাঠ হবে পরীক্ষার জন্য, বিশাল দুর্ভিক্ষ পড়বে, পুরীর মালিকাতেও লেখা আছে বিশাল দুর্ভিক্ষ পড়বে, মানুষ মানুষকে ধরে খেতে শুরু করবে, কোনো গাছপালা থাকবে না, কোনো পাতা থাকবে না, কোনো গাছে একটাও পাতা থাকবে না, মানে ভয়ঙ্কর অবস্থা আসবে। আর ওই সময়ে বাবা সাক্ষাৎকারের পাঠ খুলবে, আর ওই সময় কি হবে, বাবা বাবার বাচ্চাগুলোকে বতনে, সূক্ষ্ম বতনে ডেকে নিয়ে সুবিরস খাওয়াবে, আর বাচ্চাদের মনে হবে আমার কোনো খিদে নেই, আর বাবার বাচ্চাগুলো সব ত্রাহি ত্রাহি করনেওয়ালা আত্মাগুলোকে মুক্তি দেবে, তাই না? ওরা কষ্ট পেতে থাকবে, মরতেও পারছে না, বাঁচতেও পারছে না, এরকম অবস্থা। শুধু দুর্ভিক্ষ হবে না, চারিদিকে বিশাল ক্যালামিটিজও থাকবে, যুদ্ধের বিভীষিকাও থাকবে, তাই না? ভয়ঙ্কর বাতাবরণের মধ্যে বাবার বাচ্চাদেরকে সেবা করতে হবে, সাক্ষাৎকার মূরত হতে হবে। তো নিজেরা যদি পেট খিদে পেতে থাকে তো থোড়ি না সেবা হবে। ওই জন্যে বাবা তখন সাক্ষাৎকারের পাঠ সবাইয়ের প্রতি খুলে দেবে, ভক্ত আত্মাদের প্রতি, বাবার বাচ্চাদের প্রতি, যে ভালো বাবার বাচ্চা তার প্রতি, যে খারাপ বাবার বাচ্চা তার প্রতি পানিশমেন্টের সাক্ষাৎকার সবই খোলা হবে, তাই না? तो एकदम हमारे बाजू में बैठा है, मेरा तो बाबा है ना, मेरे घर में बैठा है, बाबा जानते हैं, हंसी कुड़ी भी करते हैं, बाबा आज हमको स्नान तो कराओ, भोजन तो खिलाओ, मैं छोटा बच्चा हूँ, बहुत प्रकार से बाबा को याद करता हूँ, तुम बच्चों को समझाता हूँ, ऐसे ऐसे याद करो, बाबा आप तो बहुत मीठे हो, एकदम हमको विश्व का मालिक बना देते हो, তাই না? এরকম করে ব্রহ্মা বাবা কথা বলতো শিব বাবার সঙ্গে। यह बात और किसी की बुद्धि में हो न सके, बाप सबको रिफ्रेश करते रहते हैं, सब पुरुषार्थ तो करते हैं, परंतु चलन भी ऐसी होना, भूल हो जाए तो झट लिखना चाहिए, बाबा हमसे यह भूल हो जाती है। বাবা বলছেন কোনো ভুল হয়ে গেল সঙ্গে সঙ্গে বাবাকে লেখো, যাতে সে ভুল আমার ভিতরে আমাকে কুড়ে কুড়ে না খায়। कोई लिखते भी हैं, बाबा हमसे यह भूल हुई, माफ़ करना, हमारा बच्चा बनकर फिर भूल करने से 100 गुना वृद्धि हो जाती है, তাই না? নিশ্চিন্তভাবে লিখে বাবার কাছে জমা দেবে। দিদিরা কখনো না বাংলা পড়তে জানে না পড়ে, অত খিচড়াকে পড়বে কার? কেউ খিচড়া ফেলতে চায়, সেটাকে কেউ যদি পড়ে তাহলে সে মানুষকে দেখলে মনে পড়বে, তাই না? দিদিরা শুধু কি করে, যত চিঠি জমা হয় বাবার কাছে রাখে, আর সেইগুলোর প্রতি সংকল্প করে আর উড়িয়ে দেয়, না হলে গঙ্গায় ফেলে দেয়, তাই না? এই জন্যে নিশ্চিন্ত হয়ে লিখে দেবে, দিদি কখনো পড়তেও যাবে না, তাই না? তো বাবা বলছেন माया से हारते हैं तो फिर वहीं के वहीं बन जाते हैं, बहुत हारते हैं, यह बड़ी बॉक्सिंग है, राम और रावण की लड़ाई है, दिखाते भी हैं बंदर सेना ली, यह सब बच्चों का खेल बना हुआ है, जैसे छोटे बच्चे बेसमझ होते हैं ना, बाप भी कहते हैं यह तो इनों की पाई पैसे की बुद्धि है, कहते हैं हरेक ईश्वर का रूप है, तो हरेक ईश्वर बन क्रिएट भी करते हैं, पालना करते हैं, फिर विनाश भी कर देते, अब ईश्वर कोई का विनाश थोड़े करते हैं, यह तो कितनी अज्ञानता है, इसीलिए कहा जाता है गुड़ियों की पूजा करते रहते हैं, वंडर है ना मनुष्यों की बुद्धि क्या हो जाती है, कितना खर्चा करते हैं, बाप उलाहना देते हैं, हम तुमको इतना बड़ा बना कर गया, तुमने क्या किया, বাবা বলছেন এত বড় আমি তোমাকে বানিয়ে গিয়েছিলাম, আর এখন তোমরা বসে নিজেদের প্রতিমা নিয়ে পুজো দিচ্ছ আর ওদের মহিমা গান করছো, যেটা তোমার মহিমা, তাই না? তো কোথায় কি বানিয়ে গেছিলাম আর এখন বসে তুমি কি করছিলে? तुम भी जानते हो हम सो देवता थे, फिर चक्र लगाते हैं, अभी हम ब्राह्मण बने हैं, फिर हम सो देवता बनेंगे, यह तो बुद्धि में बैठा हुआ है ना, यहाँ बैठते हो तो बुद्धि में यह नॉलेज रहनी चाहिए, बाप भी नॉलेजफुल है ना, रहते भल शांति धाम में हैं, फिर भी उनको नॉलेजफुल कहा जाता है,
तुम्हारी भी आत्मा में सारी नॉलेज रहती है ना। कहते हैं इस ज्ञान से तो हमारी आँख खुल गई है। कौन चोख खुले गए? द्वितीय नेत्र, बुद्धिर चोख खुले गए। आत्मा को सृष्टि के आदि मध्य अंत का पता पड़ गया है। चक्र फिरता रहता है। ब्राह्मणों को ही स्वदर्शन चक्र मिलता है। देवताओं को पढ़ाने वाला कोई होता नहीं, उनको शिक्षा की दरकार नहीं। पढ़ना तो तुमको है, जो फिर तुम देवता बनते हो। अब बाप बैठ यह नई नई बातें समझाते हैं। यह नई पढ़ाई पढ़कर तुम ऊंच बनते हो। फर्स्ट सो लास्ट, लास्ट सो फर्स्ट, यह पढ़ाई है ना। अभी तुम समझते हो। बाबा हर कल्प आकर पतित से पावन बनाते हैं, फिर यह नॉलेज खलास हो जाएगी। तो कत भाग्येर ব্যাপার। প্রত্যেক কল্পে বাবা যখন আসবে জগতে, সে কাকে চয়েস করবে? আমাদেরকে চয়েস করবে। আবার আমাদেরকে শেখাবে, আবার আমাদেরকে তৈরি করবে, আবার আমাদেরকে শতযুগে নিয়ে যাবে, ভক্তদের উদ্ধার করাবে বাবা আমাদেরকে দিয়ে, তাই না? এই সব পাঠ আমাদের প্রত্যেক কল্পে আমাদের ভাগ্যে লেখা আছে। এটাই হবে, তাই না? अच्छा, मीठे मीठे सिकी लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। सदा रहेंगे हंसते, बनेंगे फरिश्ते, चलेंगे परम धाम के रास्ते। पढ़े दीजिए हैं, टाइम हो गया। धारणा के लिए मुख्य सार। 1 नंबर, बहुत बहुत आज्ञाकारी मीठा होकर चलना है। कि बोलो बाबा, मिष्टि होए चलते हबे, आज्ञाकारी होते हबे। देह अहंकार में नहीं आना है, ताई ना? आमी प्रचुर सेवा करी, अहंकार जेनो ना आसे। बाप का बच्चा बनकर फिर कोई भी भूल नहीं करनी है। माया की बक्सिंग में बहुत बहुत खबरदार रहना है, তাই না? বাবা বলছেন মনে থাকে যেন মায়ার বক্সিং চলছে, এটাতে আমাকে হার খেতে হবে না। दूसरा, अपने वचनों वाक्यों में ताकत भरने के लिए आत्म अभिमानी रहने का अभ्यास करना है। बाबा बोलो ना, লিফলেট দাও বা কোর্স করাও, ক্লাস করাও, তো কি চাই? আত্ম অভিমানী থাকার পাওয়ার চাই, তবে সেবা হবে। स्मृति रहे बाप का सिखलाया हुआ हम सुना रहे हैं, तो उसमें जौहर भरेगा। আজকে মেসেজ দিয়েছি, সবাই পড়েছেন তো? আজকে বিকেল থেকে ছট পুজোর, এই ছট পুজো বলছি, জগদ্ধাত্রী পুজোর সেবা শুরু হচ্ছে অমরাবতীর ওখানটা। ভালো করে পড়ে নেবেন মেসেজটা। আর আগামীকাল শনিবার বিকেলে সেবা আছে ওই রেল পার্ক সুকচরের ওখানে সেবা হলো না, সুকচরের ওখানে। তো এই ক্লাসের পরে পঙ্কজ ভাই একটু বলে দেবে, ঠিক আছে? তো সেখানে পোর্চাবিলি করতে হবে আগামীকাল, আর আজকে থেকে জগদ্ধাত্রীর সেবা। तो स्मृति रहे बाप का सिखलाया हुआ हम सुना रहे हैं, तो उसमें जौहर भरेगा। तो যখন লিফলেট দেবে একদম বাবার ইয়াদে, আমি বাবার দূত আছি, আমি অমুক আত্মাকে বাবা আমাকে দিয়ে মেসেজ দিচ্ছে, তাই না? वरदान, अविनाशी नशे में रहे रूहानी मजे और मौज का अनुभव करने वाले ब्राह्मण सो फरिश्ता भव। आप ब्राह्मण सो फरिश्ते देवताओं से भी ऊंचे हो, তাই না? দেবতারা তো শুধু আনন্দে খায় দায়ে ঘোরে আনন্দ করে, ওরা তো কারো উদ্ধার করে না। কিন্তু বাবা বলছেন তোমরা হলে ফরিস্তা, উড়ে উড়ে সবাই উদ্ধার করতে থাকো। देवताई जीवन में बाप का ज्ञान इमर्ज नहीं होगा, देवतारा ज्ञानও জানবে না। परमात्म मिलन का अनुभव भी नहीं होगा, भगवानेर भालोबासारो अनुभव देवी देवतार काछे नेই। इसीलिए अभी सदा यह नशा रहे कि हम देवताओं से भी ऊंच ब्राह्मण सो फरिश्ता हैं। बाबा बोलছেন এই রোল সবচেয়ে পাওয়ারফুল রোল, ব্রাহ্মণ সো ফরিস্তা সো দেবতা। তো ব্রাহ্মণ হবা, যুদ্ধ করা, বিজয়ী হবা, ফরিস্তা হবা, সবাইকে মেসেজ দেওয়া, এই রোল খুব ইম্পর্ট্যান্ট রোল। তো
तो यह अविनाशी नशा ही रूहानी मजे और मौज का अनुभव कराने वाला है। अगर नशा सदा नहीं रहेगा तो कभी मजे में रहेंगे, कभी मूंझेंगे, তাই না? তো নেশাতে থাকো যে আমি ব্রাহ্মণ সো ফরিস্তা সো দেবতা। স্লোগান। চলে আসো পঙ্কজ ভাই। अपनी सेवा को भी बाप के आगे अर्पित कर दो, तब कहेंगे समर्पित आत्मा। কি বললো বাবা? যা লৌকিক বা অলৌকিক যা সেবা আছে কার কাছে সমর্পণ করে দাও? বাবার কাছে। তো সে হলো আসল বলি চড়ে গেল, আসল সমর্পিত হয়ে গেল, তাই না? যে বাবাকে অর্পণ করে ট্রাস্টি হয়, কেয়ারটেকার হয়, কাজ করে লৌকিক আর অলৌকিক, সেই সমর্পিত, তাই না? আচ্ছা, ওম শান্তি। চলুন বাবা।